হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে বেকারির সাথে বাটার বিস্কিট তৈরি করে দেখাবো। যারা বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই উপকার হবে। তো এই বিস্কুটটি খেতে খুবই মজার হয় আর তৈরি করাও কিন্তু খুবই সহজ। বিস্কুটটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে বাটারটা মেপে নিচ্ছি। 125 গ্রাম আমি বাটার নিয়েছি। তো এখানে আমি চিনি নিয়ে নেব, এর জন্য বাটির ওজনটা কিন্তু মাইনাস করে নিচ্ছি। এখানে দিয়ে দেব আমি 65 গ্রাম পরিমাণ চিনি, আর চিনিটা নেওয়ার পর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর এখানে নিয়ে নিচ্ছি 150 গ্রাম পরিমাণ ময়দা। তো ময়দাটা নেওয়ার আগেও কিন্তু বাটিটা আমি মাইনাস করে নিয়েছি। আর এখন নিয়ে নিচ্ছি আমি 25 গ্রাম পরিমাণ গুঁড়া দুধ। এখন আমি নিয়ে নিচ্ছি ডিম। তো ডিমটা আমি ফেটিয়ে নিয়েছি একটা ডিম। এখান থেকে আমি 30 গ্রাম পরিমাণ আমি ডিম নিয়ে নেব। তো ডিমটা নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আর এখানে বাটারটাকে আমি কিছুক্ষণ বিট করে নেব। তো আমি কয়েক সেকেন্ডের মতো বিট করে নিয়েছি। বিট করে নেওয়া হয়ে গেলে এখানে যে চিনিটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম সেই চিনিটা দিয়ে দিচ্ছি। আর চিনিটা দিয়ে আমি কয়েক মিনিট বিট করে নিয়েছি। আর সাইডের যে লেগে আছে সেগুলো কিন্তু মাঝখানে নিয়ে এসে আমি আবারও বিট করে নেব। বিট করতে করতে যখন দেখবেন বাটারের কালারটা একদম চেঞ্জ হয়ে এসেছে আর বাটারটা কিন্তু ডাবল হয়ে যাবে। তো যখন দেখবেন বাটারের কালারটা চেঞ্জ হয়ে এসেছে আর বাটারটা কিন্তু ফমি ভাব চলে এসেছে, তখন বুঝবেন বিট করা হয়ে গিয়েছে। এখানে আমি ডিম দিয়ে দিচ্ছি আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এজেন্স। তো ডিম আর ভ্যানিলা এজেন্সটা দিয়েও আমি কিছুক্ষণ বিট করে নেব। তো ডিমটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি শুকনো উপকরণ। আর এখানে শুকনো উপকরণগুলো চেলে দিচ্ছি। তো যে ময়দাগুলো মেপে রেখেছিলাম সে ময়দা, গুঁড়ো দুধ আর হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেলে আমি এখানে বেটারের সাহায্যে কিন্তু মিশিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে বা স্প্যাচুলা দিয়েও মিশিয়ে নিতে পারেন। তো কিছুক্ষণ বিট করে নেওয়া হয়ে গেলে দেখবেন সুন্দরভাবে কিন্তু মিশিয়ে যাবে। তো বিট করা হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কেমন হবে দেখে বুঝতে পারছেন। আর এখানে আমি একটা নজেল নিয়েছি বিস্কুটের শেপটা দেওয়ার জন্য। তো আমি পাইপিং ব্যাগে ব্যাটারটা ভরিয়ে নিলাম। তো এখানে আমি বিস্কিটটি তৈরি করার জন্য একটা ট্রে নিয়েছি। ট্রের ওপরে আমি এভাবে বিস্কিটের শেপটা দিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু যে কোনো ডিজাইনের কিন্তু এই বিস্কুটের শেপটা দিয়ে দিতে পারেন। তো এভাবে কিন্তু সবগুলো বিস্কুটের শেপটা আমি দিয়ে নিয়েছি। আর এখানে কিছু চেরি ফল আমি ছোট ছোট করে কেটে নিয়ে বিস্কুটের উপর দিয়ে দিচ্ছি। এতে করে বিস্কিটটি দেখতে কিন্তু ভালো লাগবে। তো আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন। তো সবগুলোর ওপর আমি চেরি ফলটা দিয়ে নিয়েছি। আর আজকের বিস্কুটটি আমি ওভেনে বেক করে নিব 160 ডিগ্রি সেলসিয়াসে। 15 মিনিট সময় লেগেছে আমার। আর দেখতে পাচ্ছেন বিস্কুটটা কিন্তু খুবই সুন্দরভাবে বেক হয়েছে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখুন এমনিতেই কিন্তু উঠে আসছে ট্রে থেকে। তো আমি বিস্কিটগুলোকে একটা সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি। তো সেমভাবে কিন্তু বাকিগুলো আমি এভাবে বিস্কিটগুলো বানিয়ে নিয়ে বেক করে নিব। তো আপনারা চাইলে কিন্তু এই বিস্কিটগুলো চুলাও কিন্তু বেক করে নিতে পারেন। তো চুলায় কিন্তু একটা হাঁড়ি বসিয়ে দিয়ে 10 মিনিট গরম করে নিয়ে তারপরে বিস্কিটগুলো বানিয়ে নিতে পারেন। তো বিস্কুটগুলো আমার বানানো হয়ে গিয়েছে। সবগুলো বিস্কুটই মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খেতে তো অসম্ভব মজার হয়। তো দেখতে পাচ্ছেন বিস্কিটগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজার। একবার হলেও ট্রাই করবেন, দেখবেন সবাই খুবই পছন্দ করবে। আর আপনারা চাইলে কিন্তু এইভাবে বিস্কিট বানিয়ে বিজনেসও করতে পারবেন। আর আমার এই বিস্কিটগুলো কত গ্রাম হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটা প্লাস্টিকের জার নিয়েছি আর জারটার ওজন কিন্তু আমি মাইনাস করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু 300 গ্রাম পরিমাণ বিস্কিট রয়েছে। তো এভাবে বানিয়ে আপনারা স্টোর করতে পারবেন 1 মাস পর্যন্ত। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।